আলোচনার বিষয়বস্তু নবীজি, যেহেতু এই মাসটা নবীজির আগমনের মাস। গত সপ্তাহ বলেছি দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম কেউ সঠিকভাবে নবীজি কত তারিখে দুনিয়াতে এসেছে কেউ সঠিকভাবে এখনো আজ পর্যন্ত লিখতে পারে নাই। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখছেন 8ই রবিউল আউয়াল। এই নিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভিতরে বিভিন্ন মত রয়েছে, কিন্তু দুইটি বিষয়ের ব্যাপারে সমস্ত দুনিয়ার মুফাসসিরিনে কেরাম তাফসীর কারকগণ দুইটি বিষয়ে একমত আছে। সেই মতটা হলো এই মাসে আগমন করছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আর একটি হচ্ছে আমার আপনার নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আগমন করেছে তা হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমুল ইসনাইন, তার মানে ইয়াউমুল ইসনাইন মানে সোমবার, ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার। এই দুইটি মত দ্বিমত কোন মুফাসসিরিনে কেরাম করেন নাই। সুতরাং যেহেতু এই রবিউল আউয়াল মাস, এই সারা মাসটাই আল্লাহর নবীর প্রশংসা আমরা করতে হবে। এমনি তো নবীকে নিয়ে আমরা সারা জীবন আমরা আল্লাহ রাসূলের প্রশংসা করি, কিন্তু এই মাস আসলে মুমিন ঈমানদারের ভিতরে আর জল্পনা কল্পনা বেশি উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আসুন, এখানে সামনে জায়গা আছে, সামনের জায়গাগুলো পূরণ করে বসুন, তাহলে পিছনে যারা আসবে তাদের আর কষ্ট হবে না। বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কেন করেছেন? মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, বের করে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথা, তাহলে আমার নবীর প্রশংসা করে দুনিয়ার মধ্যে কোন কিতাব শেষ দিতে পারে না। আমার নবীর প্রশংসা করে আসমানের যত কিতাব, জমিনের যত কিতাব, কোন কিতাবে নবীর প্রশংসা করে শেষ দিতে পারে নাই। একটি কোরআন নামক যে কিতাব আছে, এই কিতাবের ভিতরে আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে জেড পর্যন্ত, আলিফ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই কিতাবের ভিতরে সমাপ্তি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার যত মানুষ আছে, সমস্ত মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন আমার আপনার নবীর সম্পর্কে। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবীর চরিত্র সম্পর্কে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি উত্তম চরিত্রবান বানাইয়া আমি দুনিয়ার মধ্যে আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আম্মা জান, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের মধ্যে তোমরা যে জিনিসগুলা দেখতেছ, আমার নবীজির চরিত্র হলো কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর চরিত্র হচ্ছে এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অথচ দুনিয়ার মধ্যে আমার আপনার চরিত্রে সার্টিফিকেট কে দিচ্ছে? দুনিয়ার মধ্যে আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আমাদের বোর্ড অফিসের চেয়ারম্যান। আছেন? আছেন? সার্টিফিকেটের জন্য আপনার যান না? এটা আপনার আমার সার্টিফিকেট কে দিচ্ছেন? চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। কিন্তু এই সার্টিফিকেটের ভিতরে যদিও লেখা থাকে কি এই লোক আমার এলাকা, এই লোকের নামে কোনো চোরি, এই লোকের নামে কোনো মামলা নাই, এটা কিন্তু এইভাবে লেখা আছে, সাজানো গোছানো। কিন্তু আমার আপনার নবীর চরিত্র সার্টিফিকেট দিচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, কারণ আমার আপনার সম্পর্কে সবচাইতে বড় সার্টিফিকেট আপনার আমার স্ত্রী দিতে পারবে। কতটুক ফির সাহেব আর কতটুক বদমাস, কতটুক ভালো, একটি মানুষের সার্টিফিকেট সঠিকভাবে দিতে পারবে তার স্ত্রী। এই জন্য মক্কা নগরীর মানুষেরা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, নবীর চরিত্র সম্পর্কে বলেন। আমার নবীর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সরাসরি কিছু না বলে বলে, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কি কোরআন দেখো না? সুবহানাল্লাহ জোরে বলো। এই কোরআনের যে রকম দেওয়া আছে, আমার হাবিবের চরিত্র কোরআনের মতোই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী এই মাসের মধ্যে আগমন করেছে। এখন আসুন, সৌন্দর্য দুই প্রকার, একটা হলো সিরাত আর একটা হলো সূরত। সৌন্দর্য কত প্রকার? দুই প্রকার, একটা হলো সিরাত আর একটা হলো সূরত। দুইটা কি এক কথা না? দুইটা দুই রকমের, দুইটা দুই কিসিমের। এখন আসুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আজিম শব্দের সিফাত, আজিম শব্দের উপরে চরিত্রবান পৃথিবীর বুকে কেউ হতে পারে না শুধু নবী ছাড়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আজিমের ব্যাখ্যায়, চরিত্রের ব্যাখ্যায় এই সিফাত সম্পর্কে তিনটি ব্যাখ্যা এসেছে। কি কি এসেছে? চরিত্র সম্পর্কে চরিত্র হাসানা এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো চরিত্রে কারীম, তৃতীয় নাম্বার হচ্ছে চরিত্র খুলুকে আযীম। সুবহানাল্লাহ। এখন আসল হাসানা কাকে বলে, কারীম কাকে বলে? হাসানা বলা হয় তাকে কোন একটি মানুষ আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায়ভাবে অপরাধ করেছে। হয় না এরকম আমাদের দেশে? হয়। পরক্ষণে দেখা যায় হাসানের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে তার উপরে যেরকম অত্যাচার করেছে সে নিয়াভাবে এটার প্রতিবাদ করবে। এটা হলো খুলুকে হাসানা।
তার উপরে যতটুকু করা হলো সেই ততটুকু প্রতিশোধ নেবে। এটা হলো খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারীম। সেটা হচ্ছে আপনি তার উপরে অন্যায় করেছেন, তার উপরে জুলুম করেছেন, অন্যায়ভাবে তাকে মারধর করেছেন, তার জায়গা জমি নিয়ে তার উপর অত্যাচার করেছেন, সেই কাউকে কিছু বলবে না। খুলুকে কারীম, সে প্রতিশোধ নিবে না, সে আল্লাহর কাছে বলবে। তাহলে দুইটা দুই কিসিমের। এটা হলো আমাদের আল্লাহ পাকের কিছু কিছু বান্দা আছে, নেককার বান্দা, তাদের হলো খুলুকে কারীম। আর খুলুকে আযীম, এটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন খুলুকে আযীম যেমন আযীম হলো বড়, আবার কাবীর হলো বড়। আযীম কি? বড়। কথা কিন্তু খুব লক্ষ্য করে শুনবেন। আযীম হলো বড়, আবার কাবীরও হলো কি? বড়। এই বড়র ভিতরে পার্থক্য আছে। কাবীর যদিও কাবীর শব্দ যদিও বড় হয়, মাপার একটা কি আছে? যন্ত্র আছে। বা মনে করেন বাইতুল মুকাররম মসজিদ, মেসাল দিচ্ছি, বাইতুল মুকাররম মসজিদ বড় নাকি আমাদের হোনাজি বুইয়া জামে মসজিদ এটা বড়? বলেন তো। সবাই বোঝেন নাই মনে হয়, দুই একজনে জবাব দিচ্ছে। বাইতুল মুকাররম মসজিদ বড় নাকি আপনাদের এই মসজিদ বড়? বাইতুল। তাহলে বড়কে কি বলা হয়েছে? কাবীর। আর ছোটকে কি বলা হয়েছে? সাগীর। হ্যাঁ, এখন আসুন, এটা তো ছোট মানলাম, কিন্তু কাবীর যে বলা হলো বাইতুল মুকাররমকে, ওইটা মাপার একটা, যদি ইচ্ছে করেন মাপতে পারবেন না? পারবেন। মাপার যন্ত্র আছে, বা রশিদি যেভাবে হোক মিটার মাপলেও মাপতে পারবে। আর যদি আরেকটা বড় হলো আযীম। এই আযীম আর কাবীরের মধ্যে পার্থক্য হলো কাবীর বড়, মাপার যন্ত্র আছে, মাপা সম্ভব, কিন্তু আযীম এত বড় এটাকে মাপার কোন পৃথিবীর বুকে কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, এবং কি হবে অনেক জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আযীম এবং কাবীরের ব্যাখ্যা। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। হে নবী, আপনার চরিত্র মাপার কোন গ্যারান্টি, আপনার চরিত্র মাপার কোন যন্ত্র পৃথিবীর কোন মানুষ মাপতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র মাপার কোন গ্যারান্টি, এমনকি কোন যন্ত্র পৃথিবীর কোন মানুষ মেপে শেষ দিতে পারবে না। এই কারণে আযীম শব্দের অর্থ আছে শুধুমাত্র নবীদের বেলায়। আযীম শব্দের অর্থ আর এর বড় আর কিছু হতে পারে না। তো আযীম শুধুমাত্র নবীর বেলায়। আর ওই আযীম চরিত্রের কাজ হচ্ছে একটি মানুষ তার উপরে অত্যাচার করা হলো, একটি মানুষ তার উপরে অত্যাচার করেছে, আযীম শব্দের ব্যাখ্যা। একটি মানুষ তার উপরে অত্যাচার করার পরে বা হাত দিয়ে মার দেওয়া হলো। নবীদেরকে কি কাফেররা মারে নাই? মারে নাই? গায়ে হাত তোলে নাই? তোলার পরে নবীদের চরিত্র হলো খুলুকে আযীম।
এই নবীদের চরিত্রওয়ালাবান হয়ে একটি মানুষ যদি তাদের গায়ের উপরে হাত তোলে, সঙ্গে সঙ্গে খুলুকে আজিমের চরিত্র হলো, যখন মার দেওয়া হলো, উল্টা মারা তো দূরের কথা, বদদোয়া দেওয়া তো দূরের কথা। আবার নবীরা বলে, ভাই তুমি হাতে কি ব্যথা পাইছো? সুবহানাল্লাহ, তুমি কি হাতে ব্যথা পাইছো? আমাকে মাস চিন্তা করছেন আজিমের ব্যথা? ভাই তুমি যে আমাকে মারছো, হাতে ব্যথা পাইছো তুমি? এইভাবে প্রশ্ন করে, এটা হচ্ছে নবীদের চরিত্র। আমার নবী, এই হলো নবীদের সিরতের চরিত্র। এবং আসল সৌন্দর্য, নবীদের সৌন্দর্য কিরকম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনায় আসেন, আম্মা জান আয়েশা বলেন যে আমার নবী এত সৌন্দর্য ছিল, মিশরে লোকেরা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছে। কি কাটছিল? হাত কেটে ফেলেছে। এত সৌন্দর্য ইউসুফ নবী ছিল, কিন্তু পৃথিবীর বুকে দুইজন মানুষ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য এসেছিল। একজন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, দুইজনের মধ্যে পার্থক্য কি? এই ইউসুফ নবী হলো সাদা সুন্দর, ইউসুফ নবী সাদা সুন্দর, আর আমার আপনার নবী হচ্ছে লাল সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। লাল সুন্দর, সাদা সুন্দর আর লাল সৌন্দর্যের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন। কোনটা বেশি সুন্দর লাগবে? লাল সুন্দর বেশি সুন্দর, এটার উপরে সৌন্দর্য হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের ভিতরে বলেন, মিশরের মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছে। ও মক্কাবাসী, মদিনাবাসী, তোমরা যদি আমার প্রিয় হাবিবকে একটিবার দেখতে পারতাম, যদি একটিবার দেখতাম, তাহলে তোমরা ইউসুফ হাত কেটেছে আর মক্কাবাসী যদি তোমরা দুনিয়ার মানুষের আমার নবীকে দেখতা, তাহলে কখন তোমরা কলিজা কেটে ফেলতা, তাও কোনো তোমরা টের পাইতা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কলিজা কাটলেও টের পাইতা না, এত সৌন্দর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফে অনেক লম্বা লম্বা হাদিস এসেছেন নবীজির সৌন্দর্যের ব্যাপারে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিনাস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসু তাতলু বাদাল ইশাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার উপরে একটি সূর্য আছে, ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার আকাশের মধ্যে একটি সূর্য রয়েছে, ওয়া শামসি আফজালু মিনাস সামাই, এই আসমানের মধ্যে একটি সূর্য আছে। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি
ওই সূর্যটা উদয় হয় প্রত্যেক দিন ফজরের পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজর, ফজরের পরে ওই সূর্য, দুনিয়ার সূর্যটা উদিত হয়। والشمس تطلع بعد العشاء لنا شمس وللآفاق شمس وشمس يفضل من السماء فإن الشمس تطلع بعد الفجر। তোমাদের যে সূর্যটা উদয় হয় এটা ফজরের পরে উদয় হয়, আবার মাগরিবের সময় অস্ত চলে যায়। আর ওয়াশামসু আফজালু মিনাস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়াশামসু তাতলু বা'দাল ইশাই। আর আমার একটি সূর্য রয়েছে, এটা প্রত্যেক দিন রাতের বেলা এশারের নামাজের মধ্যে, এশারের নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়, আবার সকাল যখন হয় তখন অস্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, তোমাদের যে সূর্যটা আছে এটা ফজরের পরে উদিত হয়। সুবহানাল্লাহ বলে মিল আছে কিনা? আর এটা উদয় হয় মাগরিবের পরে। আর আমার যে সূর্যটা আছে এটা প্রত্যেক রাত্রে এশারের নামাজের পর উদিত হয়। এটার উত্তর বুঝছেন? তার মানে হুজুর এশারের নামাজ পড়ে ঘরে চলে যেত। সুবহানাল্লাহ। এশারের নামাজের পর ঘরে যেত, যাওয়ার পরে এটাকে বুঝাচ্ছেন আমার সূর্যটা এশারের পরে উদিত হয়। ওয়াশামসু তাতলু বা'দাল ফাজরি, আর ফজরের সময় আমার অস্ত হয়ে যায়। তার মানে ফজর ওয়াক্ত যখন হয় তখন হুজুর ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যায়, তখন আর আমার ঘরে সূর্যটা। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বলছে। এইভাবে আমার আপনার নবীর সৌন্দর্য বলেন, সিরাত বলেন, শরীফ বলেন, সারা জীবন বলতে পারবো, কিন্তু শেষ করা যাবে না। অন্য এক হাদিসে এসেছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সৌন্দর্য ছিল জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা একদিন সেলাই কাজ করতেছিল, হাতের কাজ করতেছিল। হাদিস শরীফ, হাতের কাজ করতেছিল, এমন সময় হাত থেকে সুইটার জমিনে পড়ে গেল। কথা নিচে পড়ে গেল, হইতে পারে না এরকম? সুইটার পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে লাগলাম। হঠাৎ করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরের চেহারা মোবারকে তাজাল্লিতে, হুজুরের চেহারা মোবারকের সৌন্দর্যে আমি স্পষ্ট পূর্ণিমার চাঁদের মধ্যে আমরা যেরকম একটা সুই ফুটলে দেখা যায়, ওই রকম আমি সুইটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এমন নবী, এই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে নাই মনে হয় বাংলাদেশে আছে নেই? এই নবীর সুন্নাত নবীকে কুকুরের মাথা পর্যন্ত ফরানো হয়েছে, হয় নাই? এই নবীকে সন্ত্রাস বলা হয়েছে। সুতরাং যাদের ভিতরে ঈমানের বল আছে, যারা পরিমাণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের স্ত্রী, বিবি, বাল বাচ্চা, পুত্র সন্তান, জীবন মরণ থেকে যদি আমি নবীকে তোমরা ভালোবাসতে না তোমরা ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আমি মনে করি
আগের দিন চলে গেছে। এখন থেকেই বাংলাদেশে আমার আপনার নবীর বিরুদ্ধে আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র, নবীকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করে আমরা বরদাস্ত করতে পারবো না। এই নবীকে, আল্লাহকে নিয়ে যারাই ব্যঙ্গচিত্র করেছে, আগে প্রথমে ওলামা মাশাইখে রাস্তায় নেমেছে, ওলামারাই রাস্তায় নেমেছে। সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু বলে আমরা আলেম ওলামার পিছনে আছি ইনশাআল্লাহ, এটা হলো ভালো লক্ষণ। কারণ আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। তবে কতটুকু আমরা নবীকে ভালোবেসেছি এটাই হবে প্রমাণ। আমাদের মতো অনেক আলেম ওলামা শুধু হক কথা বলার কারণে ফাঁসিতে ঝুলছে। আমার মতো কত আলেম ওলামা হক কথা বলার কারণে কত মানুষ এখনো জেল খাটতেছে। সুতরাং এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাবে সেই দিনের। এই জন্য আসুন আমরা এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।